الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له তার এথনিক আইডেন্টিটি তার কিন্তু ধর্মীয় আইডেন্টিটির নিচে চলে যাচ্ছে। এটা কি সাংঘর্ষিক? এথনিক আইডেন্টিটি আর ধর্মীয় আইডেন্টিটি একটা সাংঘর্ষিক। আমি এই জন্য বলছি, আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি, আমার এথনিসিটি আমি কখনো পরিবর্তন করতে পারি না। আমার ধর্ম আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারি, আমার এথনিসিটি আমি কখনো পরিবর্তন করতে পারি না। আমি 1000 বছরের বাঙালি। 90 সালের পর থেকে, বিশেষ করে 96 থেকে এই পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন যা হয়েছে, মানুষের খাদ্য অভ্যাস যেভাবে উন্নয়ন হয়েছে, শিশু মৃত্যু যেভাবে কমেছে, প্রসূতি মৃত্যু, সকল উন্নয়ন হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা হওয়ার পরে। এর আগে হয় নাই। এই মঙ্গল শোভাযাত্রা হওয়ার পরে, এর আগে হয় নাই। এর আগে সব কিছু আছে। উন্নয়নের মূল চাবিকাঠি আপনি দেখেন, যেমন আমার সোনার বাংলা যদি আপনি না বলেন, তো এখানে আপনার কিছুই থাকতে পারে না। জাতীয় সঙ্গীত। আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন না, আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, আপনি যদি বাংলাদেশের রাইট চান তাহলে বাংলাদেশের আদর্শে আসতে হবে, এই হচ্ছে বক্তব্য। আর বাংলাদেশ দুর্ভাগ্যবশত এখনো বলবো, আমাদের এই হচ্ছে আমাদের পশ্চাৎপদতার একটা নমুনা। আমরা এখন পরিচয় করছি, আমরা ধর্মীয় পরিচয়কে বড় করে তুলি, কিন্তু 1971 আমাদেরকে একটা গ্রাজুয়েশন করেছিল যে ধর্মীয় পরিচয় হচ্ছে অন্য কোনো পরিচয় আছে আমাদের। আমি যখন আমার পরিচয় দিব, আমি আগে মুসলমান বললে তো ওই আবার পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে। যে আমাদের বিশ্বাস হবে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনি দেখবেন আমাদের সংবিধানে লেখা আছে। ওহাবিরা যেটা করছে, তারা আমাকে শেকড় থেকে তুলে ফেলছে। তারা বলছে যে কি এইটা তোমার পরিচয় না, আমি আরব থেকে যেটা এনে দিচ্ছি এইটাই তোমার, আরব থেকে যেটা এনে দিচ্ছি এইটাই তোমার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকাল প্রায় একটি কথা বলতে শোনা যায়, আমি প্রথমে বাঙালি তারপর মুসলিম। সাধারণত বাংলাদেশে যারা সুশীল বা বুদ্ধিজীবী সমাজ বলে পরিচিত, তাদের কাছ থেকে এ ধরনের কথা বেশি শোনা যায়। বারবার শোনার ফলে সাধারণ মানুষের মধ্য থেকে অনেকেও এ ধরনের কথা একসময় বিশ্বাস করা শুরু করেন বা বলতে শুরু করেন। কিন্তু আসলে এ কথার অর্থ কি? আসলে এই কথাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি একাধারে একজন ব্যক্তির পরিচয়, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাকে প্রভাবিত করে। আমি আগে বাঙালি তারপর মুসলিম, একথার মূল অর্থ হলো আমার মূল পরিচয় হলো আমি বাঙালি, বাঙালিত্ব আমার পরিচয় এবং আমার চিন্তা ও দর্শন বাঙালিত্ব দ্বারাই চালিত হয়। অর্থাৎ যদি বাঙালি পরিচয় আর মুসলিম পরিচয়ের মধ্যে কখনো সাংঘর্ষিক কিছু আসে, যদি বাঙালিত্ব আর ইসলামের মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে আমি যেহেতু প্রথমে বাঙালি, তাই আমি ইসলামকে না বাঙালিত্বকেই বেছে নিব। আমি প্রথমে বাঙালি তারপর মুসলিম, একথার মূল অর্থ এটাই। আমার কাছে ইসলামের চেয়ে বাঙালিত্ব বেশি গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের কথাবার্তা বলে বেড়ায়, এই কথার পক্ষে তারা কিছু আশার যুক্তিও দেওয়ার চেষ্টা করে। যেমন তারা বলে, একজন মানুষ চাইলেই তার ধর্ম বদলাতে পারে, কিন্তু তার জাতীয়তা সে চাইলেই বদলাতে পারে না, তাই পরিচয় হিসাবে তার জাতীয়তাই প্রাধান্য পাবার দাবি রাখে। এই কথাগুলো আসলে কতটা যৌক্তিক, আর কেনই বা এই কথাগুলো নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ? বুদ্ধিমান শ্রোতা নিশ্চয়ই এরই মধ্যে বিষয়টি বুঝতে পেরেছেন। এ ধরনের কথার মাধ্যমে আসলে ইসলামের প্রতিপক্ষ হিসেবে জাতীয়তাকে বা জাতীয় পরিচয়কে দাঁড় করানো হচ্ছে। জাতীয়তাকে মানুষের পরিচয়ের অনেকগুলো সূচকের একটি হিসেবে গণ্য করার পরিবর্তে একটি ধর্ম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আর এই কারণেই এই বিষয়টি নিয়ে আলোচনা জরুরি, কারণ আজকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটি একটি। এই দ্বন্দ্ব আদর্শের, এই দ্বন্দ্ব বিশ্বাসের, এই দ্বন্দ্ব আসলে ঈমান ও কুফরের, তাওহীদ ও শিরকের। আমরা সংক্ষেপে এই ব্যাপারে ইসলামের অবস্থান থেকে প্রাথমিক কিছু আলোচনা তুলে ধরব। প্রথমত, নিজের জন্মস্থানকে ভালোবাসা, নিজের জন্মস্থানের মানুষের প্রতি বিশেষ অনুগ্রহের ঝোঁক থাকা ইসলামের দৃষ্টিতে দোষণীয় কিছু না। তাই একজন মুসলিম তার জন্মভূমিকে ভালোবাসতে পারে, তার মাঝে জন্মভূমির প্রতি ভালোবাসা থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি নিজের জন্মভূমি ত্যাগ করার কারণে ব্যথিত হয়েছিলেন। মক্কার সাহাবীগণ যখন মুহাজির হয়ে মদিনাতে আসলেন, তখনও মক্কার জন্য, মক্কার আলো বাতাস পরিবেশের জন্য তাদের অন্তরে তীব্র কষ্ট অনুভব করছিলেন। সুতরাং সাধারণভাবে নিজের জন্মভূমিকে ভালোবাসা দোষণীয় কিছু নয়। কিন্তু বর্তমানে জাতীয়তাবাদ বলে যা প্রচার করা হয়, তা নিছক জন্মভূমির প্রতি ভালোবাসা না, বরং আধুনিক এই জাতীয়তাবাদ একটি ধর্ম, একটি আদর্শ, যে আদর্শ বলে সীমান্তের ওপারের লোকের চেয়ে সীমান্তের এপারের লোক ভালো, ওপারের লোকের চেয়ে এপারের লোকের রক্তের দাম বেশি, ওপারের লোকের চেয়ে এপারের লোকের অধিকারের দাম বেশি। কেন?
মানচিত্রে আঁকা কিছু লাইন, মানব সৃষ্ট কিছু সীমান্তের কারণে কেন এত পার্থক্য? জাতীয়তাবাদ বলবে পার্থক্যের কারণ হলো সীমান্তের এপারে আপনি জন্মেছেন, আপনি সীমান্তের যেপারে জন্মেছেন সেপারের মানুষের জীবন, অধিকার সবকিছুর মূল্য বেশি। একজন বাংলাদেশীর কাছে বাংলাদেশের জীবনের দাম পাকিস্তানি কিংবা শ্রীলঙ্কার মানুষের জীবনের চেয়ে বেশি, আবার পাকিস্তানের কাছে পাকিস্তানের লোকের জীবনের দামই সবচেয়ে বেশি। এভাবে প্রত্যেকে নিজ নিজ জন্মস্থানের উপর ভিত্তি করে হিসাব করবে। এই হলো জাতীয়তাবাদের শিক্ষা, আর এর সাথে ইসলামের অবশ্যই দ্বন্দ্ব। এই জাতীয়তাবাদ মূলত নিজের জন্মভূমির উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ আদর্শ গড়ে তোলে, যেখানে ভালো মন্দ, নৈতিকতা, অধিকার, রাজনীতি, সংস্কৃতি, আনুগত্য সমস্ত কিছুর মূল্যায়ন করা হয়, সমস্ত কিছুর বিচার করা হয় জন্মস্থানের উপর ভিত্তি করে, মাটির উপর ভিত্তি করে। অথচ ইসলাম বলে এই বিষয়গুলো নির্ধারিত হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, তাওহীদের শিক্ষা অনুযায়ী। ইসলাম বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যকার পার্থক্য স্বীকার করে, কিন্তু এটাকে মূল পরিচয় বানায় না, বরং ইসলামের মূল পরিচয় নির্ধারিত হয় ঈমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে মূলত দুটি জাতিতে বিভক্ত করেছেন, মুমিন ও কাফির, মুসলিম ও কাফির, তাওহীদে বিশ্বাসী ও মুশরিক। হ্যাঁ, একজন মুসলিম বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, কাশ্মীরি, আরব, ইউরোপীয়, পশতুন ইত্যাদি হতে পারে, এটা তার পরিচয়ের একটি অংশ। তেমনি ভাবে বংশ পরিচয়ও মানুষের পরিচয়ের একটি অংশ। একজন মানুষ পুরুষ নাকি নারী এটাও তার পরিচয়ের একটি অংশ, কিন্তু ইসলাম এগুলোকে তার মূল পরিচয় বানায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয়ের মূল ভিত্তি বানিয়েছেন তাওহীদের বিশ্বাস, আর এর উপর ভিত্তি করেই গড়ে উঠে একজন মুসলিমের মূল্যবোধ, আদর্শ, বন্ধুত্ব ও শত্রুতার নীতি। অন্যদিকে যখন কেউ বলে আমি প্রথমে বাঙালি পরে মুসলিম, তখন সে মূলত সবকিছুর ক্ষেত্রে তাওহীদের বদলে জাতীয়তাবাদকে ভিত্তি বানায়। এই কারণেই একটু গভীরভাবে চিন্তা করলে আপনি দেখবেন এটা মূলত এক ধরনের শিরক। আর যারা বলে ধর্ম যে কোনো সময় পরিবর্তন করা যায় কিন্তু জাতীয়তা পরিবর্তন করা যায় না, তাদেরকে আমরা বলবো তোমরা কোন জাতীয়তার কথা বলছো? যেই জাতীয়তা অনুযায়ী একসময় এই ভূখণ্ডের মানুষ ছিল ব্রিটিশ ইন্ডিয়ার নাগরিক। তোমরা কি সেই জাতীয়তার কথা বলছো যে জাতীয়তা অনুযায়ী একসময় এই ভূখণ্ডের মানুষ ছিল পাকিস্তানি? তোমরা কি সেই জাতীয়তার কথা বলছো যে জাতীয়তা অনুযায়ী একসময় এদেশের মানুষ হলো বাংলাদেশি? তোমরা কি 25 বছরের ব্যবধানে 3 বার বদলানো জাতীয়তাবাদের কথা বলছো? নাকি তোমরা ওই জাতীয়তাবাদের কথা বলছো যেই জাতীয়তাবাদের মোহে নচ্ছি জার্মানি কোটি কোটি মানুষ হত্যার কারণ হয়েছিল, যেই জাতীয়তাবাদের মোহে মুসোলিনির ইটালি চরম ফেসিবাদের জন্ম দিয়েছিল, যে জাতীয়তাবাদ জন্ম দিয়েছে শত শত যুদ্ধের, কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হওয়া এই জাতীয়তাবাদের কথাই কি তোমরা বলছো? এটাই কি তোমাদের সেই মহৎ আদর্শ যাকে তোমরা রাব্বুল আরশিল আযীমের মানোনীত দ্বীনের বদলে দ্বীন হিসেবে গ্রহণ করতে চাও? আচ্ছা, তোমরাই না বলো সবার উপর মানুষ সত্য, তোমরাই না বলো মানবতাই ধর্ম, সব মানুষ সমান, আবার তোমরাই জাতীয়তাবাদের কথা বলো যে জাতীয়তাবাদ জন্মস্থানের উপর ভিত্তি করে মানুষের মধ্যে পার্থক্য করে, পাকিস্তানের চেয়ে বাংলাদেশি, বাংলাদেশির চেয়ে ইন্ডিয়ানের জীবনের মূল্য বেশি নির্ধারণ করে। আসলে তোমরা কি এটা বিশ্বাস করো? এ কেমন দ্বিমুখিতা, এ কেমন ভণ্ডামি! যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তখন তোমাদের জবাব কি হবে? যখন প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার দিন কি, তখন তোমাদের জবাব কি হবে? তোমরা কি বলবে আমার দিন হলো আমি বাঙালি, আমি পাকিস্তানি, আমি আরাবিয়ান, আমি আমেরিকান? এটাই কি তোমাদের দিন? তোমরা কি বলবে আমার রব হাসিনা, নওয়াজ শরীফ কিংবা সালমান? আমার ধর্মগ্রন্থ হলো সংবিধান? এই যদি জবাব হয়, তাহলে যখন ব্রিটিশ ভারত থেকে তুমি পাকিস্তানি হলে তোমার রব বদলে গেল, তোমার দিনও বদলে গেল। যখন পাকিস্তানি থেকে বাংলাদেশি হলে তখন আবারও তোমার রব বদলে ফেললে, দিন বদলে ফেললে। আর এখন কি আবারও তাহলে নিজেদের রব বদলাতে চাচ্ছ? উপমহাদেশের ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠীকে নিজেদের রব হিসেবে গ্রহণ করতে প্রস্তুত হয়েছ? এই তোমাদের আদর্শ, এই তোমাদের দিন? নিঃসন্দেহে এ ধরনের বিভ্রান্তি, মূর্খতা ও জাহালত থেকে আমরা মুক্ত, আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় মানচিত্রের আঁকাবুকি, ফিরিঙ্গি বেনিয়াদের তৈরি সীমান্ত আর মানুষের খেয়াল খুশির উপর নির্ভরশীল না। আমাদের পরিচয় এই নশ্বর দেহের মেয়াদের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের পরিচয় দুনিয়াবি সীমারেখা দ্বারা সীমিত নয়। আমাদের পরিচয় দুনিয়া ও আখিরাতের জন্য। আমরা এই পরিচয় নিয়েই বাঁচতে চাই, এই পরিচয় নিয়েই মরতে চাই। আমরা এই পরিচয় নিয়েই কিয়ামতের দিন পুনরুজ্জীবিত হতে চাই। আর আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিন হলো ইসলাম। আমরা সব আবর্জনা ত্যাগ করে তাওহীদের শক্ত হাতল আঁকড়ে ধরেছি। আর এ হলো এমন এক হাতল যা কখনো ছুটবার না। যা কিছু তাওহীদের সাথে সাংঘর্ষিক তা আমরা ঘৃণা ভরে ছুঁড়ে ফেলবো, আর যে তাওহীদে বিশ্বাসী তাকে আমরা ভালোবাসা ভরে বুকে আঁকড়ে ধরবো।
এটাই আমাদের দিন, এটাই আমাদের পথ, এটাই আমাদের মালিক আল্লাহর মনোনীত পথ। আর তোমরা আল্লাহকে ছেড়ে যা কিছুকে ইলাহ হিসেবে গ্রহণ করেছ, হোক সেটা দেশ, সংবিধান, রাষ্ট্রপ্রধান, আদালত কিংবা জাতীয়তা কিংবা অন্য কোনো কিছু, তার সব কিছুকেই আমরা প্রত্যাখ্যান করি। এবং জেনে রাখো, যদি তোমরা এসব কিছু ছেড়ে এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ না করো, তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদের লক্ষ্য করে বলতে চাই, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করছি। আমরা তোমাদের মানি না, আমরা তোমাদের অস্বীকার করি। আর তোমাদের ও আমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا